বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালে আজিজুল কারিম, আমার মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আজকের এই পালাখানা নিয়ে আমি উপস্থিত মোহাম্মদ বাউল সম্রাট অসীম দেওয়ান এবং রেকর্ডিং হাউস মোহাম্মদ আমার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন, থানা শেরপুর, গ্রাম শেরুয়া এবং শেরুয়া বরতলা। এই অডিও ক্যাসেটখানা আমি আপনাদের উপহার দেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি সার্থক। আজকের এই পালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা শেরে খোদা হযরত আলী বন্দুকের পালা। তবে আমার সামনে যত দর্শক শ্রোতা আছেন সকলের চরণে ভক্তি চুম্বন রেখে আমি শুরু করছি আজকের হযরত আলীর জুলমাতের কাহিনী। ও সাইরা যদি যাইবা নবী, ওই আমার বুকে সেল মারিয়া রে, আমার নবী নবী তুমি ছায়া দুলাম দিয়া। সাইরা যদি যাইবা নবী, নবী বুকেতে ছেলে দিয়া রে, আমার নবী নবী ছায়া দুলাম দিয়া। একদিন আমার দিনের নবী মদিনা শহরে হাজার হাজার সাহাবী নিয়ে বসে তো নাই আছে, হাজার হাজার সাহাবী গুনে কিছুই কথা শুনে। আল্লাহ আমার আরশ হইতে বর্ণনা করিলে, যাও জিবরাইল পত্র লইয়া দুনিয়ার মাঝারে গো নবী তুমি ছায়া দুলাম দিয়া। জিবরাইলে আরশ হইতে দুনিয়ায় আসিল, দুনিয়ায় আসিয়া জিবরাইল কি কাম করিল, নবীরে ডাকিয়া জিবরাইল শোনো মন দিয়া, পত্রখানা টেবিলে গো দিলাম গো রাখিয়া, যে ব্যক্তি তুলিয়া হাতে দিতেও না পারবে গো নবী নবী ছায়া গোলাম দিয়া। সাইরা যদি যাইবা নবী, আমার বুকেতে ছেল দিয়া রে, দয়ার নবী তুমি ছায়া গোলাম দিয়া। জিবরাইলে পত্র খানা রেখে না যে গেল, নবীর কানে রুহি দিয়া জিবরাইল কইল,
এই পত্রখান যে ব্যক্তি তুলে হাতে দিতে পারবে, জুলমাত শহরে তাকে বিদায় করে দিবে। এই কথা শুনিয়া নবী গো নবী কান্দে যারে যারে রে নবী, তুমি ছায়া গোলাম দিয়া। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সাহাবী নিয়ে বসে আছেন, কিন্তু এই অনেকগুলো সাহাবীদের ভিতরে আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একখানা টেবিল, সেই টেবিলে ছোট্ট একটা পত্র রেখে গেলেন আর বলে গেলেন, নবী গো, পৃথিবীতে হেদায়েত করতে করতে আপনি পেরেশানি হয়েছেন, কিন্তু এই মুহূর্তে এই পত্রখানা যে ব্যক্তি আপনার হাতে তুলে দিতে পারবে সেই ব্যক্তিকে জুলমাত শহরে কোরআন হেদায়েতের জন্য দিয়ে পাঠানো হবে। তাহার পরে নবী আমার কি কাম করিল, পত্রখানা তোলার জন্য আদেশ করিল। হযরত ওসমান গনি তুলতে নাহি পাইল, আবু বকর সিদ্দিক তখন ওই আসরে ছিল। আবু বকর তুলিতে পাই নাই গো আল্লাহ, বলি যে কুলিয়া রে নবী, নবী ছায়া গোলাম দিয়া। তালি পত্রখানা হাতে গো ধরিল, বিসমিল্লাহ বলিয়া নবীর হাতে নোনা দিল। নবীর হাতে পত্র দিয়া করে গো কান্দনা, ও গো আমার দয়ার নবী বুঝিতে পারলাম না, কি জানি কি পুরস্কার দিবেন গো নবী ডানায়াতে তুলে আমার নবী, তুমি ছায়া গোলাম দিয়া। বলতেছে নবী গো, এই পত্রখানা তুলতে পারলে আপনি নাকি সেই ব্যক্তিকে পুরস্কার দেবেন, এমন কি পুরস্কার, আমাকে তাড়াতাড়ি পুরস্কারটা দিয়ে দেন, আমি একটু বাড়ির দিকে চলে যাব। সঙ্গে সঙ্গে বলল, হযরত আলী তোমাকে পুরস্কার দিব এই যে পৃথিবীর বুকে প্রতিটা জায়গায় আমি কিছু কিছু মানুষকে হেদায়েত করেছি, এখন আমি পেরেশানি, তবে আল্লাহ পাক বলেছে এই পত্রখানা যে ব্যক্তি তুলতে পারবে সেই ব্যক্তিকে জুলমাত শহরে কোরআন হেদায়েতের জন্য দিয়ে পাঠাবো। বলতেছে নবী আমি ওই জুলমাত চিনি না। বলতেছে আমার মেয়ে ফাতেমা জান্নাত তোমার ঘরে আছে, তোমার ওই বিবির কাছে চলে গেলেই তুমি ওই রাস্তার সন্ধান পাবে। হযরত আলী চোখের জলে কান্দে যারে যা, কি হইল গো আল্লাহ বলো পরোয়ার, আজ বুঝি তুমি করিয়া গো আমি যাব তারে সে রে আমার নবী, নবী ছায়া গোলাম দিয়া। বাড়ির দিকে যাই গো আলী দিলেন গো রওনা, ফাতেমা জান্নাত দেখিয়া করে যাই বর্ণনা। বলতেছে স্বামী গো, ও সোনার স্বামী, আপনি মসজিদ হইতে প্রতিদিন আমার বাড়িতে আসেন, আমার সংসারে আসেন, কোনোদিন মনে দুঃখ নাই, আজকে এত মনে দুঃখ কেন, কে আপনার মনে বেদনা দুঃখ দিয়েছে একটু আমাকে বলবেন? বলতাছে গো সোনার বিবি শোনো মন দিয়া, দুঃখ তো
দেয় নাই গো আমায় যাই বর্ণনা করিয়া, তোমার পিতা আদেশ করলো গো যাব তোমাদের ভুলিয়া রে। আমার নবী তুমি ছায়া গোলাম দিয়া, যাইরা যদি যাইবা নবী আমার বুকেতে ছেলে দিয়া রে। আমার নবী নবী ছায়া গোলাম দিয়া। বলতেছে বিবি গো, আমি আজকে তোমাদের ইতিম করে চলে যাব বিদেশের বাড়িতে, তুমি একটু আমাকে দোয়া করে দাও আর চিরস্থায়ী বিদায় করে দাও, আমি চলে যাব। সঙ্গে সঙ্গে বলতেছে স্বামী গো, আমার পিতা নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ করেছে, তবে এই আদেশ অমান্য করা যাবে না। আমি আপনাকে কিছু সাধন ভজন সঙ্গে দিয়ে সই সালামতে বিদায় করে দেব। ফাতেমা জান্নাত ঘরে চলে গেলেন। যে বলতেছে স্বামী বিদেশের বাড়িতে যাবেন, আপনার মৃত্যু কিংবা আপনার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ আমি ঘরের থেকে যেন দেখতে পাই, আমি সেই ব্যবস্থা করে আপনাকে দিয়ে পাঠাবো। হযরত আলী তাহার পরে কি দেখিতে পাইলু, সুন্দর দুইখানা ভাণ্ড সামনে আনিলু। দুইখানা ভাণ্ড আইনা গো ফাতেমা কি কাম করিলু। দানিস্তনের দুধ গো, দানিস্তনের দুধ এক ভাণ্ডতে রাখলো আর বাম স্তনের দুধ আর এক ভাণ্ডতে রাখলো। তখন হযরত আলী বললেন, বিবি গো, সোনার বিবি, তুমি আজ কি আলামত দেখাইলে আমাকে যে দুটা স্তনের দুধ তুমি দুইটা বাটির ভিতরে চিপায় রাখলা? সঙ্গে সঙ্গে বলতেছে স্বামী, ডান স্তনের দুধ যদি লাল বরণ হয়ে যায় তাহলে আমি ঘরে থেকে জানতে পারবো আপনি বিদেশের বাড়িতে মারা গিয়েছেন। আর যদি বাম স্তনের দুধ কালো বরণ হয়ে যায় তাহলে আমি ঘরে থেকে জানবো যে আপনি বিদেশের বাড়িতে বিপদে পড়েছেন। বলতেছে আমার একটা কথা আছে। বলে বলেন। বলে জুলমাত শহরে আমি জীবনে কোনোদিন যাইনি, সেই শহরের রাস্তা আমি চিনি না, আমি কিভাবে জুলমাতে চলে যাব? আল্লাহ বলে ও জিবরাইল শোনো মন দিয়া, ফকির ভাসে দুনিয়াতে যাও না সলিয়া। জিবরাইল ফকির হইল শোনেন মন দিয়া, ফকির হইয়া দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর একটা ফকিরের রূপ ধরলেন। সুন্দর একটা ফকিরের রূপ ধরে দুনিয়ার বুকে চলে আসলেন। এসে বলতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা এক মুষ্ট ভিক্ষা দেন, আমি একটু জুলমাত শহরে যাব। এই কথা শুনিয়া ফাতেমা কি কাম করিল, এক মুষ্ট ভিক্ষা দিয়া গো মায়ে বসিতে কইল রে। আমার নবী তুমি ছায়া গোলাম দিয়া। ফকির বেটাকে বললেন, বাবা গো, একটু আমার ঘরের দরজায় বসেন, বসলে পারে আমি আপনার সঙ্গে আমার ঘরের স্বামীকে, ঘরের পতিকে ওই জুলমাতে দিয়ে পাঠাবো, আপনি একটু দয়া করে নিয়ে যান, তাহলে আল্লাহর কাছে আমি শুকরানা আদায় করব, আল্লাহ পাক আপনাকে নিশ্চয় বেহেশতের কিছু অংশ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। ফকির বেটার সঙ্গে যখনই হযরত আলীকে বিদায় করে দিলেন, মা জননী কাঁদতেছে, স্বামী গো, আজ বুঝি কি প্রতিহারা হলাম, আর জীবনে কোনোদিন আমার সংসারে আপনি আসবেন কিনা আমি জানি না, তবে একটা জিনিস দোয়া করি,
আপনার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনকে 3 দিনকার অনাহারে বাড়িতে থুয়ে যাচ্ছেন, যে কাজের জন্য কাজটা যেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাসিল করে দেয়। কি জাগুন যা লাইলি রে সোনা বন্ধু তুমি অসহায় আসিয়া, অন্তরে মোর দিশে ভরা আল্লাহ কি দিয়াইনি রে আমার বন্ধু বন্ধু অসহায় আসিয়া, কি আগুন জ্বালাইলা রে সোনা বন্ধু তুমি অসহায় আসিয়া, ধীরে ধীরে হরজতালি দিলেন গোরাওনা, ফকিরের সঙ্গে যায় আলী করে যাই বর্ণনা, অর্ধেক রাস্তায় যখন গেল শোনেন মন দিয়া, ফকির বেটা পিছন হইতে যাই গো হারিয়া, ওই জায়গাতে হরজতালি কান্দিতে লাগিল, আলীর কান্দনে কান্দে গো হই আল্লাহ দুনিয়ার মাঝারো রে আমার নবী নবী যাইও না ভুলিয়া। হযরত আলী চিন্তা ভাবনা করে দেখে কিরি মানুষ আসলাম 2 জন আর হয়ে গেলাম 1 জন, ফকির বেটা কোথায় এড়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, ইয়া আল্লাহ পাক আজ আমি একা কেমন করে ওই জুলমাতে চলে যাব। আর কিছু দূর এগিয়ে যা দেখতে পারে যে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ে সুন্দর একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছের নিচে একটা বেপদা বয়স্ক এক ফকিরে বসে আছেন। আসসালামু আলাইকুম বলে সামনেতে গেল, ফকির বেটাকে মনের দুঃখ ভুলিয়া বলিল, ফকির বেটা তোমার কাছে বলি গো খুলিয়া, জুলমাতে রাস্তা খানা দাহন আসিনিয়া, সে রাস্তা তো যাবো আমি গো কোরআন হেদায়েত করিতে রে আমার নবী তুমি যাইও না বলিয়া, তুমি যদি যাও গো বলে আরে আমি না ভুলিব রে আমার নবী তুমি যাইও না ভুলিয়া। হযরতালি ফকির বেটা কি কাম করিল, 3খানা শর্ত তখন ফকির বেটাই দিল, 3খানা শর্ত গয়ালি মানিতে লাগিল। প্রথম শর্ত